হ্যালো। হ্যাঁ, না না, এই ফিরছি বাড়িতে। হ্যালো। হ্যালো, চিনতে পারছো? হ্যাঁ, পারছি তো। তোর নাম্বার তো সেভ করা আছে। বলছি, এত সকালে কি ব্যাপার? এই অফিসের কাজে এতটাই ব্যস্ত ছিলাম যে গত 2 সপ্তাহ তোমার সঙ্গে কোনো যোগাযোগই করতে পারিনি। তোমাকে একটা ঘটনা জানানোর আছে। কি আবার ঘটলো রে অনিকেত? তাড়াতাড়ি বল। এই শোন, নিউজ করতে গেলে কিন্তু ছবি লাগবে। আরে সৌভাগ্যদা, পুরো কথাটা তো আগে শোনো, তারপর না হয় বলো। বেশ, বল তাহলে। বেশ কিছুদিন আগে অফিস থেকে রাতে একটা জরুরি কল আসে। রাতে থানায় যাওয়ার পথে ওই চ্যাটার্জি বাড়ির মোড়ে বাঁচান, ওই বদমাস ছেলেগুলো ঈশ্বর আপনাকে পাঠিয়েছে, প্লিজ বাঁচান।
থ্যাংক ইউ সো মাচ। আমি আহেলি, বাজারে গিয়েছিলাম, অটো পাচ্ছিলাম না, তাই পায়ে হেঁটেই ফিরছিলাম। আমাকে আমাকে প্লিজ একটু বাড়ি পৌঁছে দিন। চলুন। থ্যাংক ইউ। তারপর যতই হোক মধ্যবিত্ত মন, একবার ভাবলাম কোনো ফাঁদে পড়ছি না তো, কিন্তু মেয়েটার মুখের দিকে তাকিয়ে মনে হলো না, সেরকম কিছু নয়। চলো। কি গো, এখনো তো এলো না? তাই তো, 10:30 তো বেজে গেল। মোবাইলটাও তো সুইচ অফ বলছে। তুমি সুনন্দা, আরেকবার চেষ্টা করে দেখো তো। হ্যাঁ, দেখি দেখি। মেয়েটা কোনো বিপদে পড়লো না তো মনিদা? তুই চুপ কর তো পুষ্প। তুমি একটু এগিয়ে গিয়ে দেখো না। দেখছি। স্যার একটু। বিশাল পুণ্যের কাজ করেছিস। ছবি পাঠা, পুলিশ মেডেলের জন্য তোর নামটা রেকমেন্ড করব। এই শোন, প্রমোশন পেলে খাওয়াতে হবে কিন্তু। ওহ, তুমি কি যে বলো সৌভাগ্যদা। আরে খাওয়াবো খাওয়াবো। কাল রাত জেগে কাজ করে সকালে মোটে শুলাম, আর তুই সাত সকালে আমার ঘুম ভাঙিয়ে এসব বলছিস। ওফ, তুমি তুমি তো আমার একমাত্র বন্ধু সৌভাগ্যদা। পুরো ঘটনাটা শুনবে তো নাকি? বল বল, না শুনে উপায় আছে নাকি? ভয় পাওয়ার কিছু নেই, সব ঠিক আছে। আমি সময় মতো না পৌঁছলে হয়তো একটা বিপদ হতে পারত। চলি। থ্যাংক ইউ সো মাচ অফিসার। প্লিজ কাম ইন। আজ নয়, অফিস থেকে একটা জরুরি কল এসেছিল, এমনিতে অনেক দেরি হয়ে গিয়েছে। চলি। বাবা, আগামী রবিবার আমরা সবাই ডিনারে তোমার জন্য অপেক্ষা করব। না করো না প্লিজ। গতকাল ছেলেটি না থাকলে কি যে হতো। সেটাই, ছেলেটা কিন্তু মন্দ নয় সুনন্দা। আমিও সেটাই ভাবছি। সৎ, প্রতিষ্ঠিত, তার উপরে আবার দায়িত্ববান। তা কি বলো? একদমই তাই। তা ডিনারে গিয়েছিলিস নাকি? হ্যাঁ, গিয়েছিলাম তো। তা ইউনিফর্ম পরে চলে গেছিলিস? হ্যাঁ, আরে না না, তোমার কি মাথা খারাপ নাকি? তা ডিনারে গিয়ে কি বুঝলে? এমনিতে বেশ ভদ্র ফ্যামিলি, আর মেয়েটিকেও দেখতে মন্দ নয়। আমাকে বোধহয় ওদের পছন্দ হয়েছিল, বুঝলে? এ তো অন্য ঘটনা। আরে শুভ সংবাদ তো। তারপর তারপর
আরে সৌভাগ্যদা, কথাটা তো শোনো একবার। আরে হ্যাঁ, বল বল। সব ঠিক আছে তো বাবা? আসলে আপনার কি পছন্দ অপছন্দ আমরা তো জানি না, সেই জন্য আর কি। আসলে আপনারা ভালোবেসে ডেকেছেন, এটাই তো অনেক। খাও বাবা। তোমার নামটাই তো জানা হলো না বাবা। অনিকেত। আর টাইটেল? ভগত। ভগত? তা বাবা, তোমার বাড়িতে কে কে আছেন? অনাথ আশ্রমে বড় হয়েছি, বাবা মা কেউ নেই। পিতৃ পরিচয়হীন। বাবা, মা, বাবা কিছুই তো খেলে না। হয়ে গিয়েছে। ভাবছে বসে মন, এ আধার কতক্ষণ নিঃসঙ্গ আমি একলা বড়। এই রাত জাগা চোখে কত স্বপ্ন জড়ো, আর অভিমানী হৃদয় এ রক্ত ক্ষরণ, আর অভিমানী হৃদয় এ রক্ত ক্ষরণ। ভাবছে বসে মন, নেই বাবার স্নেহ, মায়ের আঁচল, আপনার অভিমান শাসন বারণ। নেই প্রেমিকার রাগ অনুরাগ, কথোপকথন হাতে রেখে হাত। আমি জেগে রই রাত পাহারায়, ওই ক্লান্ত চোখে কত স্বপ্ন হারায়। যদি কোনোদিন দেখা তার পাই, বেঁচে থাকি তাই এই বাহানায়। ভাবছে বসে মন, বসে মন। তোর তরফ থেকে কিছু বললি না? স্যার হ্যাঁ চলুন। চলো। কি আর বলবো সৌভাগ্যদা, অনাথ ছেলেমেয়েরা সবসময় বিয়ের পিঁড়িতে থার্ড গ্রেড, মানে ওই তিরস্কারের পাত্র। তোমাদের ওই ভদ্রলোকের মুখোশধারী মিডিল ক্লাসের ওপর ঘেন্না ধরে গেল। এই সৌভাগ্যদা, আমি একটু রাখছি। আরে আপনি নেমে আসুন। হ্যাঁ বলুন। খুব তাড়ায় আছেন মনে হচ্ছে। আসলে না, ওই এখানে বেশিক্ষণ দাঁড়ালে পারে জ্যাম হয়ে যেতে পারে তো। বেশ, আপনার এই পুলিশের গাড়িতে আমার অফিসে একটা লিফট পাওয়া যেতে পারে? হ্যাঁ, হোয়াই নট, চলুন না। চলো। আপনি আমার গাড়িতে যাবেন সেটা বললেই হতো, আমাকে আবার নামতে বললেন কেন? প্রথম কথা, এটা আপনার গাড়ি নয়, হুম, সরকারি গাড়ি, আর সরকারকে আমরাই পয়সা দিই। বাবা, তাই বলে বাস থামানোর মতন হাত তুলে গাড়িকে থামাবেন? হ্যাঁ, এর আগেও সেই রাতে আপনি আমার জন্য গাড়ি থেকে নেমেছিলেন।
না হলে আমি আজ বেঁচে থাকতাম না। সে রাতের বিষয়টা তো আলাদা ছিল, আজ তো একেবারে রোয়াবে থামালেন। না থামলে চলার শুরুটা আপনি বুঝবেন কিভাবে? সরকারি গাড়ির কিন্তু পিতৃ পরিচয় হয় না। সবাই চিরকাল পিতৃ পরিচয় নিয়ে বাঁচতেও চায় না। আমি তো এবার ভাবছি পদবিটা পাল্টাবো। ভগৎ টাইটেলটা খুব একটা মন্দ নয়।